সুপ্রিম কোর্টের এসএসসির মামলায় 26,000 চাকরি বাতিলের রায়ে সমস্যার সম্মুখীন হতে চলেছে স্কুলগুলি। যে সমস্ত স্কুলে 2016 সালের এসএসসিতে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছে, অসুবিধায় সেই স্কুলগুলি। এমনিতেই বিভিন্ন স্কুলে রয়েছে শিক্ষকের অপ্রতুলতা। এবার এই রায়ের ফলে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে পড়তে চলেছে স্কুলগুলি। তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায়, তাই এ বিষয়ে মুখ খুলতে চাননি বিভিন্ন স্কুলের চাকরিহারা থেকে প্রধান শিক্ষক। বালুরঘাট হাই স্কুলের 4 জন শিক্ষক এবং 2 জন অশিক্ষক কর্মী এই মামলার রায়ে চাকরি খোয়াতে চলেছেন। এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হবে স্কুলগুলিকে। বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবের পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও একাদশের খাতা দেখা নিয়ে সমস্যা দেখা দিবে। বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা জানান, এমনিতেই স্কুলগুলিতে শিক্ষকের অপ্রতুলতা রয়েছে। সেখানে 4 জন শিক্ষক চলে গেলে বিষয়ভিত্তিক পড়ানো ক্ষেত্রে অসুবিধা হবে। পাশাপাশি 2 জন ক্লারিক্যাল স্টাফও চাকরি চলে যাওয়ায় স্কুলের ক্লারিক্যাল কাজে প্রচণ্ড সমস্যা হবে। পাশাপাশি এইসব শিক্ষকেরা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর খাতা দেখছেন, সেক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে। তিনি আশা করেন সরকার নিশ্চয়ই এই বিষয়টি দেখবে। অন্যদিকে যে সমস্ত চাকরিহারারা পরিবারের একমাত্র উপার্জনকারী, তারা আর্থিক সংকটে পড়বেন। এ বিষয়ে চাকরিহারা শিক্ষকেরা অনেকেই এদিন স্কুলে আসেননি, যারা এসেছেন তারাও এদিন ক্যামেরার মুখোমুখি হতে চাননি। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক দেবাশিস সমাদ্দার জানান, এই দিনের রায়ের কোনো নামের লিস্ট আমাদের পাঠানো হয়নি। তবে আগের পাঠানো হাইকোর্টের লিস্ট অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার তালিকায় 511 জন শিক্ষক এবং 70 জন অশিক্ষক কর্মীর নাম রয়েছে। অর্ডার কপি আসার পর নির্দেশ অনুযায়ী কাজ করা হবে। এদিকে এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকারকেই দোষেছেন। তিনি জানান, রাজ্য সরকারের দুর্নীতির কারণেই আজ যোগ্যদের চাকরি হারা হতে হয়েছে। এ নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে বলেও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হ্যাঁ 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 যাবে, আজকে সন্ধ্যায় যাবে কিংবা কোনো সময় নিশ্চয়ই যাবে। আমি জানলেই আমি ডাক দিয়েছি। সেটা হচ্ছে এবারের যে 26,000-এর চাকরি বাতিল হলো, তার কিন্তু কোনো লিস্ট আমরা পাইনি। যেটা বলবো সেটা হচ্ছে গতবারে একটা এরকম হাইকোর্টের অর্ডার বেরিয়েছিল, তার ভিত্তিতে আমাদের টোটাল টিচার হচ্ছে 511, আর নন টিচিং মানে গ্রুপ সি গ্রুপ ডি হচ্ছে 70 জন। এই পুরোটাই আছে আমাদের লিস্টে, যাদের আর কি বাতিল হবে। এবারে রিপোর্ট কিন্তু আমরা পাইনি। পেলে কি করবেন? তাদের কি একদম সরাসরি বাতিল করবেন? না, ইনস্ট্রাকশন যেভাবে থাকবে সেভাবে আমরা এগোবো। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? আমার নাম দেবাশিস সমাদ্দার। আজকে সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ বেরোলো, এর ফলে বালুরঘাট হাই স্কুলে ঠিক কতজন ছিল, কি অসুবিধা করতে পারে? অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের এই রায়ে আমাদের 6 জনের এফেক্ট হবে। 4 জন শিক্ষক শিক্ষিকা এবং 2 জন অফিস স্টাফ। এবং আমাদের ভীষণ রকম অসুবিধা হবে স্কুল চালাতে। এমনিতেই আমাদের স্টাফ শর্টেজ, এবং এত বড় স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আমার একজনও হাতে আর ক্লার্ক থাকলো না। তো খুব দ্রুত কোনো ব্যবস্থা না হলে আমরা সত্যিই খুব অসুবিধায় পড়ব। এই যে যেই সব সাবজেক্টে ছিলেন ওনারা, সেই সাবজেক্টে কি আরও মাস্টার আছে? কোনো সাবজেক্টে আছে, কোনো সাবজেক্টে নেই। সব মিলিয়ে সিচুয়েশানটা ভীষণই আনকমফোর্টেবল, একদমই ভালো নয়। এটার খুব দ্রুত একটা ব্যবস্থা করে স্কুলগুলোকে বাঁচানো দরকার, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এছাড়াও যে পরীক্ষা রয়েছে বা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে খাতা দেখার বিষয়গুলো ছিল, হ্যাঁ, ইনারা প্রত্যেকে এক্সামিনার। ইনারা মাধ্যমিকের খাতা দেখেছেন, উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, ক্লাস 11-এর খাতা দেখছেন। সুতরাং প্রচুর খাতার বান্ডিল ইনাদের কাছে পড়ে আছে। এবার হায়ার সেকেন্ডারির ফল প্রকাশের ব্যাপারেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, খুব তাড়াতাড়ি যদি এখান থেকে রিকভার না করা হয়। সুতরাং এগুলো একটা আছেই, এবং পর্ষদ আছে, পর্ষদ নিশ্চয়ই চিন্তাভাবনা করছে এইসব ব্যাপারে। ওনারা কতখানি ভেঙে পড়েছে? ওনারা ভীষণই ভেঙে পড়েছেন। মানে 6 জনের মধ্যে যে 4 জন আছেন তারা সিঙ্গেল ব্রেড আর্নার তাদের ফ্যামিলির। সুতরাং মানবিকতার দিক থেকে দেখতে গেলে ভীষণ রকমের খারাপ একটা রায়। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায়, এটা আমরা কেউ বলতে পারি না সাংবিধানিকভাবে, কিন্তু তা সত্ত্বেও আমরা যেহেতু ব্যক্তিগতভাবে খুব ক্লোজলি এদেরকে চিনি, এদেরকে দেখি, এদের প্রতি ভীষণ রকম আমরাও ভীষণ
কষ্টে আছি। আমাদের গোটা স্কুলই ভীষণ রকম আজকে একেবারে শোকের আবহ বলতে পারেন। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত, তাদের যে ভার্ডিক্ট এলো এবং প্রায় 26,000 মানে অ্যাকুরেটলি বলতে গেলে 25,753 জনের চাকরি চলে গেল, যারা 2016 সাল থেকে চাকরি করছিলেন, যাদের পরিবার আছে, বিয়ে থা হয়েছে। আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে আন্দোলন করবে। রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে এর বিরুদ্ধে নামবে। নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল, এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, FNAC সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে। নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিড়ার কম্বো। এবার পেয়ে যাবেন মাত্র 30 টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে। শুধু তাই নয়, দই চিড়ার পাশাপাশি এবারে 20 টাকায় পেয়ে যাবেন লস্যি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও DLED এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা NCTE দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এমএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন?
এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।